যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বর প্রেরিত মানবজাতির ত্রাণকর্তা। তার জন্ম হয়েছিল জেরুজালেমের কাছে বেথলেহেম শহরের এক আস্তাবলে। তার পিতা যোসেফ ছিলেন একজন সূত্রধর আর মাতা ছিলেন মেরি। উভয়েই প্যালেস্টাইনের নাজারেত নামক গ্রামে বাস করতেন। কুমারী অবস্থাতেই মেরি যিশুর জন্ম দেন। এক রাতে তিনি আশ্চর্য রকম স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক দেবদূত আবির্ভূত হলেন। তিনি মেরিকে বললেন, কিছুদিনের মধ্যেই মেরি ঈশ্বর প্রেরিত এক পুত্র সন্তানের জন্ম দেবেন। তিনি একথাও বললেন যে সেই পুত্রের নাম যেন যিশু রাখা হয়। মেরি চমকে উঠলেন এবং আনন্দ পেলেন। পাশের গ্রামে তার দিদি এলিজাবেথ থাকতেন। মেরি সেদিন দিদিকে স্বপ্নের কথা জানালেন। এদিকে এলিজাবেথও স্বপ্ন দৈববাণী শুনেছিলেন। তার যে পুত্র সন্তান জন্মাবে সে হবে মেরির পুত্র যিশুর অগ্রদূত এবং তার নাম যোহন রাখার কথাও দৈববাণীতে বলা ছিল। নাজারেতে ফিরে মেরি যোসেফকে যিশুর জন্মের কথা শোনালেন। কুমারী অবস্থায় মেরি সন্তান সম্ভাবনা শুনে যোসেফ মেরির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাইলেন। সেই রাত্রে যোসেফ ঘুমন্ত অবস্থায় এক দৈববাণী শুনলেন, মেরিকে ত্যাগ করো না, মেরি মানুষের ত্রাণকর্তা ঈশ্বরপুত্রের জননী হতে চলেছে। দৈববাণী শুনে যোসেফ আনন্দে অভিভূত হলেন। মেরিকে তিনি বিবাহ করলেন। মেরিকে নিয়ে যেসব বেথলেহেম শহরে চলে গেলেন। তারা কোথাও থাকার জায়গা পেলেন না। বাধ্য হয়ে আশ্রয় নিলেন এক আস্তাবলে। সেই রাতেই যিশুর জন্ম হলো। বেথলেহেম পাহাড়ের তলায় একদল রাখাল মেষ চড়াত। তারা আকাশে এক আশ্চর্য আলো দেখে চমকে উঠল। দেবদূত তাদেরও বেথলেহেমের আস্তাবলে যিশুর জন্মের সংবাদ দিলেন। সংবাদ পেয়ে সকলে যিশুকে দেখতে এলো। ইহুদিদের প্রথা অনুযায়ী শিশুর জন্মের 8 দিন পরে মন্দিরে গিয়ে তার নামকরণ করতে হয়। দৈববাণী অনুযায়ী যোসেফ ও মেরি তাদের পুত্রের নাম রাখলেন যিশু। প্রাচ্য থেকে 3 জন প্রাজ্ঞ পুরুষ যিশুকে দেখতে এলেন। নতুন এক উজ্জ্বল তারার আলোয় তারা পথ চিনলেন। সেই সময় প্যালেস্টাইনের রাজা ছিলেন হেরোদ। তিনি ছিলেন খুব অত্যাচারী। প্রাচ্যের সেই 3 প্রাজ্ঞ পুরুষ তার কাছে জানতে চাইলেন ইহুদিদের নতুন রাজা কোথায় জন্মেছেন। হেরোদ বললেন, রাজপরিবারে কোনো শিশুর জন্মের খবর তিনি পাননি। সে কথা শুনে পণ্ডিতেরা জানালেন যে সেই নতুন রাজার জন্মের কথা শাস্ত্রে লেখা আছে। তাকে প্রণাম জানানোর জন্যই তাদের বেথলেহেমে আগমন। হেরোদ তাদের জানালেন বেথলেহেম শহরের সেই শিশুর দর্শন মিলবে। নবজাতকের সন্ধান পেলে তাকে সে কথা জানিয়ে যাওয়ার জন্য পণ্ডিতদের তিনি অনুরোধ করলেন। তিনি বললেন তিনিও তাকে প্রণাম জানাতে যাবেন। সেই 3 পণ্ডিত যিশুর সন্ধান পেলেন। তাকে দর্শন করে ফেরার পথে তারা দৈববাণী শুনলেন, তোমরা সরাসরি গৃহে ফিরে যাও, হেরোদের সঙ্গে দেখা করো না। তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বীর খবর না পেয়ে হেরোদ তার সেনাপতিকে বেথলেহেম শহরে গিয়ে প্রতিটি নবজাত শিশুকে হত্যা করার নির্দেশ দিলেন।
এই কথা জানতে পেরে যোসেফ ও মেরি যিশুকে নিয়ে রাতারাতি মিশরে চলে গেলেন। কিছুদিন পর হেরোডের মৃত্যু হলো। যিশুকে নিয়ে যোসেফ ও মেরি তখন নাজারেতে ফিরে এলেন। জেরুজালেম ইহুদিদের পবিত্র তীর্থস্থান। নিস্তার উপলক্ষে প্রতি বছর সেখানে উৎসব পালিত হয়। 12 বছর বয়স হলে উৎসবে যোগ দেওয়া যায়। যিশু তখন 12 বছরের বালক। যোসেফ ও মেরি তাকে সঙ্গে করে জেরুজালেমে গেলেন। উৎসব উপলক্ষে মন্দিরের পশু বলি দেওয়া হতো। সেই দৃশ্য দেখে যিশুর মনের পরিবর্তন ঘটে। এই পূজা তার কাছে অর্থহীন মনে হয়। আর একটু বয়স বাড়ার পর যিশু তার বাবার সঙ্গে জুতোর মিস্ত্রির কাজ শুরু করলেন। বয়স যত বাড়ছিল যিশুর মধ্যে ততই পরিবর্তন ঘটছিল। মানুষের দুঃখ বেদনা তাকে ব্যথিত করে তুলছিল। তিনি উপলব্ধি করেন মানুষকে বুঝিয়ে বলতে হবে যে দুঃখ এবং পাপ ঈশ্বরের থেকে তাদের দূরে সরিয়ে রেখেছে। যিশু ইহুদিদের মধ্যে নিজের ধর্ম মতো প্রচার করা শুরু করলেন। তিনি দেশের নানা প্রান্ত ভ্রমণ করলেন। তার প্রেমের বাণীতে আকৃষ্ট হয়ে মানুষ দলে দলে ছুটে আসতে লাগলো। যিশু বেশ কিছু অলৌকিক কাণ্ড ঘটালেন। অন্ধকে তিনি দৃষ্টি দিলেন, খঞ্জকে দিলেন চলার শক্তি, মৃতকে দিলেন জীবন। তিনি পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করলেন। এদিকে জুডিয়ার নতুন শাসনকর্তা হলেন পন্টিয়াস পাইনে। তার শাসনে কিছুদিনের মধ্যেই বিভীষিকা শুরু হলো। এই সংকটের সময় প্যালেস্টাইনের এক নতুন ধর্মগুরুর আবির্ভাব হলো। সেই ধর্মগুরু হলেন মেরির দিদি এলিজাবেথের পুত্র যোহন। যোহন দেশের নানা অঞ্চলে ঘুরে ঈশ্বরের বাণী প্রচার শুরু করলেন। তিনি বললেন দেশের মানুষের দুঃখ মেটাতে ঈশ্বরপুত্র আবির্ভূত হয়েছেন। সেই ঈশ্বরপুত্র সকলের পাপ দূর করে ঈশ্বরের কাছে নিয়ে যাবেন। জর্ডন নদীর তীরে দাঁড়িয়ে সাধারণ মানুষজনকে লক্ষ্য করে যোহন একদিন বললেন, তোমরা সবাই নদীর জলে স্নান করে এসো, তারপর আমি তোমাদের দীক্ষা দেব। ঈশ্বরপুত্র এসে তোমাদের পাপ দূর করবেন। সেই সময় যিশুও সেখানে উপস্থিত ছিলেন। তিনিও যোহনের কাছে দীক্ষা নিলেন। ঠিক সেই সময় যিশু শুনতে পেলেন এক অলৌকিক কণ্ঠস্বর, তুমি ঈশ্বর পুত্র। একথা শুনে যিশু নিজের মধ্যে প্রাণের সঞ্চরণ অনুভব করলেন। আধ্যাত্মিক চেতনায় মগ্ন হয়ে তিনি চলে গেলেন জুডিয়ার এক মরুপ্রান্তরের এক ছোট পাহাড়ে। তিনি ধ্যানে বসলেন। টানা 40 বছর কেটে গেলেও কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করা গেল না। ধ্যান ভঙ্গ হওয়ার পর ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি রাস্তায় বার হলেন। ধর্মপ্রচারের জন্য তিনি 12 জন শিষ্যকে সঙ্গে নিলেন। এরা হলেন পিটার, অ্যান্ড্রু, জেমস, জন, ফিলিপ, জেক্স প্রমুখ। যিশু প্রতিবেশীকে ভালোবাসার কথা বললেন। তিনি বললেন, আর্ত মানুষের সেবায় জীবন উৎসর্গ করার মধ্য দিয়েই মানব জন্ম সার্থকতা লাভ করে। যিশু বললেন, পরম করুণাময় ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের পিতা, তিনি ক্ষমার আধার। পীড়িত ক্লিষ্ট মানুষের সেবা প্রকারান্তরে প্রেমময় দেবতারই আরাধনা।
পৃথিবীতে রয়েছে প্রেমের স্বর্গ, অনন্ত উজ্জ্বল আলোয় তার দিগন্ত উদ্ভাসিত। আর দীপ্তিতে সমস্ত পাপ অবসিত হয়ে যায়। শিশুর সারল্য তার অকলঙ্ক সুব্রত মানুষের অন্তরের ঐশ্বর্য। দুঃখী রোগ জর্জর যন্ত্রণা কাতর মানুষের জন্য যিশু স্বর্গের ঠিকানা নিয়ে এলেন। তিনি বললেন, যারা ধনী এবং গর্বিত তারা কখনোই স্বর্গে যেতে পারবে না। তবে যাজক সম্প্রদায় ও অন্যান্য স্বার্থার্থ প্রভাবশালী মানুষজন যিশুর এই জনপ্রিয়তা মেনে নিতে পারল না। তাকে বিব্রত করার পাশাপাশি তার বিরুদ্ধে শুরু হলো হীন ষড়যন্ত্র। তারা ঘোষণা করল, যিশুকে যে শাসকদের হাতে তুলে দেবে তাকে পুরস্কৃত করা হবে। যিশুকে বন্দী করার জন্য ফরাসি ও ইহুদি পুরোহিতরা উঠে পড়ে লাগলো। অবশেষে যিশুর এক বিশ্বাসঘাতক শিষ্য জুডাস তাকে ধরিয়ে দিল। এই কাজ সে করল সামান্য কয়েকটি মুদ্রার বিনিময়ে। নিজেকে ঈশ্বরের পুত্র বলে প্রচার করে যিশু ঈশ্বরের অপমাননা করেছেন। এই অপরাধে তাকে ক্রসবিদ্ধ করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। যিশু হাসি মুখে তা মেনে নিলেন। জেরুজালেমের এক প্রান্তে কালভারিতে তার বাধ্যভূমি নির্দিষ্ট করা হলো। কালভারির সুদীর্ঘ পথ যিশু বিশাল ক্রুশ বহন করে নিয়ে গেলেন। অসংখ্য মানুষ তাকে অনুসরণ করে চলতে লাগলেন। প্রত্যেকের চোখে জল, কিন্তু সৈন্যদের ভয়ে কারোর মুখে কোনো কথা নেই। কটিবাস মাত্র রেখে যিশুর সমস্ত পোশাক খুলে নেওয়া হলো। তাকে ক্রসে বেঁধে দুই হাতের তালু, পায়ের পাতা এবং কোমরে বড় বড় প্রেক পুঁতে দেওয়া হলো। তার মাথায় পরিয়ে দেওয়া হলো কাটার মুকুট। অমানুষিক সেই যন্ত্রণা যিশু নির্বিকারভাবে সহ্য করলেন। পাপীদের উদ্দেশ্যে ঈশ্বরকে বললেন, পিতা, এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করো। বেলা যত বাড়তে লাগলো, যিশুকে দেখার জন্য লোকজনও তত বাড়তে লাগলো। মাতা মেরি সংবাদ পেয়ে কাঁদতে কাঁদতে ছুটে এলেন। 3 ঘন্টা ক্রসবিদ্ধ থাকার পর যিশু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সেদিনই ছিল খ্রিস্টাব্দের 7 এপ্রিল, শুক্রবার। মানুষের হীন চক্রান্তের উদাহরণ হিসেবে দিনটা পৃথিবীর ইতিহাসে চিহ্নিত হয়ে রইল। কালডারের উদ্যানে যিশুকে সমাধিস্থ করা হলো। প্রহরীরা সমাধিস্থানে পাহারায় রইলেন। যিশুর কিছু শিষ্য সেখানে সমবেত হলেন। হঠাৎ তারা দেখলেন সমাধিস্থানে আলোয় ভরে উঠল। কবরের ভিতর খুঁজে দেখা গেল যিশু সেখানে নেই। ক্রুশবিদ্ধ হওয়ার 40 দিন পর যিশু তার শিষ্যদের সঙ্গে মিলিত হলেন। ধর্মপ্রচারের ব্যাপারে তিনি তাদের উপদেশ দিলেন। এরপর যিশু তাদের এলিভেট পর্বতের কাছে নিয়ে গেলেন। শিষ্যদের উদ্দেশ্যে বললেন, পৃথিবী ও স্বর্গের সমস্ত ক্ষমতার অধিকারী আমি। আমার বাণী তোমরা সমস্ত জাতিকে জানাও। ঈশ্বর ও তার পুত্রের নামে তাদের দীক্ষিত করো। যারা আমাকে বিশ্বাস করে তারা রক্ষা পাবে, আর যারা বিশ্বাসী নয় তারা মুক্তির পথ পাবে না।
মনে রাখো, তোমাদের সঙ্গে আমি পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকব। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শিষ্যদের তিনি জেরুজালেমে অপেক্ষা করতে বললেন।